ঈদের আনন্দ শেষ হতে না হতেই রাজপথে হাজারো শ্রমিকের হাহাকার। একের পর এক তালা ঝুলছে পোশাক কারখানায়। কোনো নোটিশ নেই, কোনো ক্ষতিপূরণ নেই, কেবলই ছাঁটাই। তবে কি এক গভীর অন্ধকারের দিকে এগোচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প খাত? কুরবানি ঈদের পর থেকে গাজীপুর ও সাভারের মতো শিল্পাঞ্চলগুলোতে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা আর আতঙ্ক। হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে নামি দামি বেশ কয়েকটি বড় কারখানা। কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। ভাবুন তো, মাসের আয়ের উপর নির্ভরশীল একটি পরিবার হঠাৎ একদিন সকালে কারখানা কেটে গিয়ে জানতে পারলেন তাদের আর কোনো কাজ নেই। কিন্তু হঠাৎ কেন এই অশনি সংকেত? বিশ্লেষকদের মতে, ইউরোপ ও আমেরিকার বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যয় ও শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থতা। বিজেএমই এর তথ্য মতে গত 3 বছরেই প্রায় 400 কারখানা বন্ধ হয়েছে। সরকার রুগ্ন শিল্পের জন্য 60,000 কোটি টাকার যে সহায়তা তহবিল ঘোষণা করেছিল, সেটিও এখনো আলোর মুখ দেখেনি। ফলে আর্থিক সংকটে ধুঁকতে ধুঁকতে শেষ হয়ে যাচ্ছে কারখানাগুলো। সবচেয়ে অমানবিক চিত্রটা হলো এই শ্রমিকদের বেলায়। বছরের পর বছর যে মেশিনটার সামনে দাঁড়িয়ে তারা ঘাম ঝরিয়েছেন, আজ সেই মালিক পক্ষই ব্যবসায়িক মন্দার অজুহাতে তাদের ছুঁড়ে ফেলছে। শ্রমিক নেতাদের অভিযোগ, ক্ষতিপূরণ তো দূরের কথা, ঠিকমতো শ্রম আইনই মানা হচ্ছে না। হাজারো পরিবার আজ চরম অনিশ্চয়তার দিন গুনছে। চুলায় হাঁড়ি চলবে কিনা সেই চিন্তায় তাদের রাতের ঘুম হারাম। এই শিল্পের সাথে জড়িত আছে লাখো মানুষের জীবন জীবিকা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী মাসগুলিতে আরও কারখানা বন্ধের আশঙ্কা রয়েছে। আর এর সবচেয়ে বড় মূল্য চোকাতে হবে এই অসহায় শ্রমিকদেরই। মালিক পক্ষের এই আচরণের পেছনে কি সত্যি কোনো আর্থিক সংকট, নাকি মন্দার অজুহাতে খরচ কমানোর নোংরা কৌশল?